إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل. وقال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আরাফাত তাফসীর কুরআন যাত্রাপাড়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে দ্বীনি মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে সামনে পিছনে যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে যদি ভিতরে বসে যান, পরিবেশটা অনেক ভালো লাগবে দেখতে। সবাইকে একটু বলতেছি একটু ভিতরে আসেন, একটু জায়গা দিয়ে দেন সবাইকে। যার যতটুকু সামর্থ্য আছে, সামনে জায়গা আছে, একটু একটু চেপে চেপে বসেও ভাইদেরকে বসার সুযোগ দেন। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি মজমায় কাউকে জায়গা দেয় তো আল্লাহ পাক তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। জান্নাতে জায়গা দরকার আছে? জায়গা যদি দরকার থাকে, এই পাশের ভাইরা আছে বসে যান, এই পাশের ভাইরা সবাই বসে যান, সবাই সবাইকে বসায় দেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। প্রোগ্রামের একটা সৌন্দর্য থাকে, এই সৌন্দর্যটা আমরা বজায় রাখার চেষ্টা করি। সবাই বসে যাই। যতক্ষণ থাকবো মুখতাসার সময় কথা বলবো, তারপরে ইনশাল্লাহ পীর সাহেব হুজুর আসবেন, মোনাজাত করবেন, নসিহা করবেন। শেষ পর্যন্ত মোনাজাতের সাথে সবাই বসবো তো ইনশাল্লাহ। কারা কারা বসবো না হাত তুলি? বসবেন কারা কারা? আল্লাহ পাক কবুল করুক, আমিন। ইনশাল্লাহ শেষ পর্যন্ত রেখে মোনাজাত দিয়ে যাবেন। আমি মাঝখানে দু চারটা মুখতাসার কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই কথার উপরে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন আলেমদের জবান থেকে মূল্যবান নসিহা শুনছিলেন,
শুনতে শুনতে যথেষ্ট ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের এখন জোরও নাই, মোটামুটি চোখে অর্ধেক ঘুম চলেও আসছে। বিষয়টা কি এরকমই? হ্যাঁ, তা আমি যখন বললাম আপনাদের তো লাভ দিয়ে বলা দরকার ছিল কিসের ঘুম, আমাদের ঘুম আসে নাই, কিন্তু আমারও বলা লাগলো যে বিষয়টা এরকমই কিনা। আসলে আমি মনে হচ্ছে আপনাদের ঘুম চলে আসছে, আপনাদের আওয়াজে বলে দিচ্ছে আপনাদের ঘুম আসছে। আসলে ঘুম আসে নাই তো? সজাগ কারা কারা? নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। ওই বক্স দুইটা আওয়াজ বাড়াবো না, কানে লাগতেছে আওয়াজ বেশি, বুঝতেছি না, ওই সব বাড়ান, ওগুলোর আওয়াজ বাড়ান। তো যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন না, আমি আছি না, যতক্ষণ মাহফিল থাকবে ততক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। কোনো ভয় আছে থাকতে? টেনশন আছে কোনো ঝামেলা, কোনো কথায় কষ্ট পাবেন? যদি আপনার বিরুদ্ধে যায়, কথা কয় না, যদি যায়, যদি সরকারের বিরুদ্ধে যায়, সরকারে আসেনি জনগণই সরকার, কথা কয় না, সরকার কে এখন? জনগণই সরকার, আপনারাই সরকার নাকি? আমি কথা বললে আবার সরকারি আইন আমার উপরে প্রয়োগ করবেন না তো নাকি? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এক সময়ের পরিবেশ এখনের পরিবেশ ভিন্ন, যদিও এরপরেও বলার অপেক্ষা রাখে না। এ কথা বলতে চাই, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যেরকম আছে, আমরা এই পরিস্থিতিও চাই না, অতীতের পরিস্থিতিও চাই না। আমরা চাই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হোক। আপনারা চান ইনশাআল্লাহ? কারণ এই দেশের ক্ষমতার পালাবদল বারবার দেখেছি, এক দল গিয়েছে আরেক দল এসেছে, শান্তি আমাদের কপালে কখনো জুটে নাই, ঠিক কিনা জনগণ? মোদের শান্তি নামের পায়রা বুঝি উইরা গেল অজানায়, হারে উইরা গেল অজানায়, আমাদের কপালে বুঝি শান্তি নাই। ঠিক আছে, কারণ শান্তি কিভাবে থাকবে? যাদেরকে ওপারে পাঠান আর যাদেরকে বসাইতে চান সবাই একই পথের পথিক, ঠিক কিনা জনগণ? যতদিন দেশে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত না হবে, শান্তি মুমিনের পক্ষপালে আশা করা যায় না। কারণ যাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি এরাই ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা চাই না ক্ষমতার অপব্যবহার হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই এদেশটা প্রত্যেকটা মুসলমানের জন্য স্বাধীন হোক, দেশ কোন নাস্তিকদের জন্য স্বাধীন না হোক। দেশের স্বাধীনতা অর্জন হবে, ইমানদারের স্বাধীনতা থাকতে হবে, মুসলমানের স্বাধীনতা থাকতে হবে, কোরআনের কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এই স্বাধীনতা যদি না থাকে আমাদের স্বাধীনতা দরকার নাই। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলে সারা বছর নেয় না খবর নির্বাচন।